নমস্কার, কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে একটি গ্রন্থ নিয়ে আমরা আলোচনা করব। এই গ্রন্থটিতে ভারতবর্ষের ইতিহাসের এক অগ্নিময় যুগের কথা আপনারা পাবেন। সৌম্যব্রত দাশগুপ্তের লেখা একটি বই, যে বইটির নাম ব্রিটিশ পুলিশের নথিতে বেঙ্গল ভলেন্টিয়ার্স ও সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র বসু আমাদের কাছে এমন একটা অগ্নিময় নাম, যে নাম শুনলেই আমাদের মধ্যে একটা আলাদা উত্তেজনা তৈরি হয়। ভারতবর্ষে ইংরেজ শাসনের অবসান ঘটানোর জন্যে যাদের অবদান অনস্বীকার্য, আপনারা জানেন, তাদের মধ্যে একটু আলাদা রকমভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম আমরা স্মরণ করি। তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু এক আগুনের গোলা। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জীবন প্রণালী, তিনি কি করতেন, কিভাবে যেতেন, কোথায় যেতেন, এই সম্পূর্ণ বিষয়গুলো এখনও পর্যন্ত কিন্তু আমরা সবটা ধারণা করে উঠতে পারিনি। তার কারণ কি, ওনার বহু বিপ্লবী কর্মকাণ্ড অত্যন্ত গোপনীয়তার সঙ্গে উনি পরিচালনা করতেন। আর সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যারা গবেষণা করেছেন, সেই গবেষণার পরিমাণও কিন্তু প্রচুর। সেও এক বিরাট রকমের স্বর্ণখনি। এমন নয় যে সুভাষচন্দ্র বসু সম্বন্ধে আমরা একেবারেই জানি না, তা কিন্তু নয়। অনেক মানুষ রয়েছেন যারা অনেক কল্পনা করেছেন, এবং সেই কল্পনা অনেকাংশেই কিন্তু বাস্তব হতে পারে। তার সম্ভাবনাও কিন্তু প্রায় 99%। তার মৃত্যু নিয়ে যে ধোঁয়াশা, আপনারা জানেন, সব কিছু মিলিয়ে মিশিয়ে সুভাষচন্দ্র বসু আমাদের কাছে একটা হিরো, একটা নায়ক চরিত্র। সেই নায়ক চরিত্রের সঙ্গে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কী সম্পর্ক ছিল, কতটা আত্মিক, কতটা গভীর, কতটা নিবিড়, এই সম্পর্কের কথাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই গ্রন্থটিতে। বেঙ্গল ভলেন্টিয়ার্স বলতে আমরা যেভাবে ইতিহাসে পড়ে এসেছি, এই একটি রাজনৈতিক গুপ্ত হত্যার যে দল, এটা কিন্তু নয় বেঙ্গল ভলেন্টিয়ার্স। বেঙ্গল ভলেন্টিয়ার্স অনুশীলন সমিতির মতো নয়। অনেক কিছু বৈশিষ্ট্য নিয়ে তার সমকালীন যে সমস্ত গুপ্ত বিপ্লবী সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, সেইগুলো থেকে বেঙ্গল ভলেন্টিয়ার্স সম্পূর্ণ রকমের আলাদা। আবার ভাবলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে আমরা এখন বেঙ্গল ভলেন্টিয়ার্সের সময়কাল, যেই সাল থেকে যেই সাল পর্যন্ত জানি, এই গ্রন্থে সে তত্ত্বকে উড়িয়ে দেওয়া হয়েছে। বেঙ্গল ভলেন্টিয়ার্স দীর্ঘদিন ধরে আমাদের জানার বাইরেও কাজ করেছেন। এইটা আমরা কোথায় পাই? এইটাই পাই গোয়েন্দা পুলিশের নথিতে। তার জন্য এই বইটার নামই হয়ে উঠেছে ব্রিটিশ পুলিশের নথিতে বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং সুভাষচন্দ্র। তার কারণ কি, 1947 সাল পর্যন্ত বা তার আগের সময় পর্ব পর্যন্ত যে সমস্ত ব্রিটিশ পুলিশেরা ছিল, তাদের যে গোপন নথি, সেখানে কিন্তু বেঙ্গল ভলেন্টিয়ার্সের নাম পাওয়া যাচ্ছে। বেঙ্গল ভলেন্টিয়ার্সকে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই মুক্তি সংঘ বলে যে দল প্রতিষ্ঠিত হচ্ছে, সেই সময় থেকে শুরু করে বিরাট বড় বিপ্লবীদেরকে নিয়ে উনি কিন্তু গোপনে অনেক কাজকর্ম পরিচালনা করেছিলেন, যার সঙ্গে আমরা এই বেঙ্গল ভলেন্টিয়ার্সকে এক করতে পারি। এই গ্রন্থটিতে বহু প্রবন্ধ রয়েছে। এই প্রবন্ধগুলোতে পুলিশের নথির যে সূত্র, সেগুলোকে ধরে আলোচনা করা হয়েছে, এবং বেঙ্গল ভলেন্টিয়ার্সের সঙ্গে সুভাষচন্দ্র বসুর যে সম্পর্ক, সেগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। এটাও কিন্তু রিসার্চ, এবং এই রিসার্চটা হচ্ছে সম্প্রতি। আর সে কারণেই আমরা কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে সম্প্রতি এই ধরনের নানান বিষয়ে, যেগুলো গবেষণায় কোনো না কোনো সময় উঠে আসছে, এগুলো নিয়ে প্রকাশিত গ্রন্থ নিয়ে আমরা একটা প্লেলিস্ট করেছি। যে প্লেলিস্টের মধ্যে একের পর এক গ্রন্থ নিয়ে আমরা আলোচনা করছি। আপনারা যারা ইতিমধ্যে দেখছেন, সম্পূর্ণ ভিডিওগুলো এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। তো আজকের পর্বে আমরা এই বইটি নিয়ে কথা বললাম। আবার পরবর্তী পর্বে অন্য আরেকটি এই ধরনের গবেষণামূলক বই নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণের জন্য শুভবিদায়।